আসসালামু আলাইকুম রাকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই প্রেজেন্ট কি নেওয়া হয়ে গেছে? নেই নাই, স্ক্রিনশটটা এখনো নেই নাই, নিবো আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, বলো। রাকিব ভাই, ভাই আমরা কি মিটে ক্লাস করব না? কিসের ক্লাস? বললাম গুগল মিটে ক্লাস করলেই তো পারি, 45 মিনিট পর পর। হ্যাঁ হ্যাঁ, আমরা 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 ওটা শনিবার থেকে যাবো। আমি তো এটা অ্যানাউন্স করেছি যে এই উইকটা আমরা মিটেই, সরি, জুমে ক্লাস নিব। শনিবার থেকে গুগল মিটে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। না, অন্য দুইটাতে দেখলাম হচ্ছে এতে করা, মিটে করা। হুম হুম। আচ্ছা, আপনারা তো আপনাদের ইয়া পেয়েছেন, রেজিস্ট্রেশন নম্বর পেয়েছেন। কালকে আমি গ্রুপে ইমেজ আপলোড দিয়েছি। জি ভাইয়া। জি ভাইয়া, পেয়েছি। তো নামগুলো একটু চেঞ্জ করে দিয়েন। আইডিটা প্রথমে বসান। ভাই কি করতে হবে এখন? ধরেন আপনার শামীম ভাই, আপনার আপনার নিকনেম হচ্ছে শামীম। তো সেক্ষেত্রে আপনি প্রথমে রেজিস্ট্রেশন আইডিটা বসাবেন, পরে হচ্ছে আপনি শামীম বসান। ব্যাস, যেমন এই যে মামুন ভাইয়ের আইডি আমার আছে এরকম। আমার জুম আইডিতে? হ্যাঁ, জুম আইডিতে। আচ্ছা আচ্ছা এরপরে যে গুগল গুগল মিটে করবেন আবার। আচ্ছা ঠিক আছে। তাহলে ভাই একেবারে করলে হয় না? হুম। তাহলে একেবারে ওইটাতে যাই করলে হয় না? না, এখন যেহেতু আমি স্ক্রিনশট নিচ্ছি এখান থেকে, একটু করে রাখেন। তবে আমাদেরকে একটা ফর্ম দিবেন বলছিলেন। দেখেন গ্রুপে পোস্ট করা হচ্ছে। ভাইয়া ওই ফর্মটা তো মানে ওপেন হচ্ছে না, মানে ফুলফিল, মানে প্রথমে কি বাংলা ওয়ার্ড গুলা বা এটা কি বুঝাইছেন, মানে কেমনে কি করতে হবে? বা আপনি হচ্ছে সরাসরি ফেসবুক অ্যাপস থেকে পড়তেছেন, যার মানে হচ্ছে আপনার কাছে ওই রিডারটা নাই। আপনি দেখেন, আবার হচ্ছে পিক সহ একটা আপলোড দিছে, তো ওখান থেকে একটু কষ্ট করে খুঁজে নেন। ও আচ্ছা। অথবা একটা ভালো রিডার নামায় নেন, রিডার দিয়ে ঢুকেন, দেখতে পাবেন। সরাসরি ফেসবুক থেকে নামে অনেক সময় দেখা যায় না রিডার। আমার তো অ্যাডোবি রিডার আছে। তো এভাবে রিডার ঢুকে আবার একটু ট্রাই করেন, নাহলে এমনি আছে দেখে নেন। আগে পিক আপলোড দিয়েছিল, তারপর হচ্ছে ওটাই দিয়েছিল। আপনি কি রেজিস্ট্রেশন? ভাই আমি রাজীব ভাই, জি। কালকে মনে আমি গ্রুপে রিকোয়েস্ট দিয়েছিলাম, ভাই পেন্ডিং এ আছে ভাই, অ্যাকসেপ্ট করা হয় নাই। গ্রুপে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুক গ্রুপে আর কি। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। গতকালকে রাকিব ভাইয়ের মেসেজ দিছি, ওইটাই সিন করলো না। আহ, আমাকে মেসেজ দিচ্ছেন? জি ভাই। আমি কালকে একটু ওই যে শরীরটা খারাপের জন্য আমি, আপনি মেসেজ দিচ্ছেন তো গ্রুপে? আহ, কিন্তু আমি কোনো পার্সোনাল মেসেজ দেননি। আমি ভাই আপনাকে পার্সোনালি মেসেজ করছিলাম। না, আসে নাই তো। কি বলে, তাহলে হচ্ছে মেসেজ রিকোয়েস্টে ঝুলে আছে, দাঁড়ান আমি এখন আপনাকে আবার দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আমি দেখবো। এটা সমস্যা না। আচ্ছা কিন্তু যিনি আচ্ছা। আমাকে কেবল বললেন যে মেম্বার রিকোয়েস্ট ওয়ান, আচ্ছা একটু। ভাইয়া মেবি এফবিতে কম থাকে, আমিও দিছিলাম আপনার টেক্সট করছিলাম ইনবক্সে 4-5 দিন আগে, হয়তো দেখেননি। সবগুলো ঝুলে আছে রিকোয়েস্টে যায়। আচ্ছা, আমি দেখছি, সবগুলো উঠে করে নিব। আরমান খান আরবি, তাই তো? আচ্ছা আচ্ছা, ওকে, অ্যাপ্রুভ। স্ক্রিনশট নিয়ে নেই।
ভাইয়া ওই ফর্মটা একটু এখানে শেয়ার করবেন। কোন ফর্মটা? রেজিস্ট্রেশন নম্বরের ফর্মটা? না না, ওই যে ফর্মটা দিয়েছেন পূরণ করে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ওটা কি গ্রুপে গ্রুপে নাকি মেসেঞ্জারে? এই জুমে জুমে এখানে শেয়ার করেন। আচ্ছা ওকে। আচ্ছা ভাই। হ্যাঁ দেখুন, পাঠিয়ে দিচ্ছি। কি ফর্মটা দিছে? জি, ফর্মটা পাঠিয়ে দিয়েছি। একটু খেয়াল করেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। লোগো যখন তৈরি করবেন, লোগো বা ব্র্যান্ডিং এর কাজগুলো যখন করবেন, স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে? না। জি হ্যাঁ ভাই ভাইয়া, হইছে। হ্যাঁ বা হয়েছে ভাই। এখানে একটা চার্ট দেখা যাচ্ছে, দেখেন দেখেন সারা পৃথিবীতে যত লোগো আছে তার ভিতরে 33% ব্লু, রেড হচ্ছে 29%। তাহলে 30-60% চলে গেলে মার্কেটে আর কি থাকে? 28% ব্ল্যাক বা গ্রে স্কেল, ব্ল্যাক আর গ্রে স্কেল বা এই কালার টোনের। তাহলে এরাই খেয়ে দিচ্ছে 90। আর বাদ বাকি 10 বা 13% যে অরেঞ্জ, তারপর হচ্ছে ডিপ পার্পল, এগুলো আর কি, বা পিঙ্ক কালার, এগুলা। তো আপনারা যখন লোগো করবেন তখন এই তিনটা জিনিস যদি থাকার চেষ্টা করবেন। ক্লায়েন্ট তাকে ব্রিফ দিবেই, কিন্তু যখন পোর্টফোলিও তৈরি করার জন্য যে লোগো গুলো তৈরি করবেন ওইটার জন্য কিন্তু আপনার এগুলা দরকার। এখানে রেড দেখেন, রেড কিসের জন্য পপুলার? দেখেন রেড পপুলার ফর শেপ। এই আইকন গুলোতে আপনি বুঝবেন শেপ, টেক কোম্পানি, এই যে মাউস, গাড়ি, হ্যাঁ এটা। পার্পেল আবার পপুলার ফর হচ্ছে ভালো বোঝা যাচ্ছে না, এই টেক কোম্পানি এটা। যাই হোক, আমি তো ওই দিন আলোচনা করছি আপনাদের সাথে, এদিনকে আলোচনার কিছু নাই। আমি কিছু লোগো দেখে আসি আপনাদের জন্য। দেখেন, এই 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 বক্সটা খেয়াল করেন, এটা হচ্ছে 99 ডিজাইনের লোগো আর কি। আহ, এটা লোগো হট কালার ওয়ার্ক বেস্ট ফর ইউ। লোগো করতে গেলে এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। জেন্ডার, যে আমার এই এই বিশেষ এই লোগোটা বিশেষ কোনো জেন্ডার রিফ্লেক্ট করে কিনা, বা বিশেষ কোনো জেন্ডারকে রিপ্রেজেন্ট করে কিনা। টোন, মানে আমার ব্র্যান্ড নেমটা বা আমি যে প্রতিষ্ঠানে কাজ করছি এটা কি খুব সিরিয়াস কোনো ব্র্যান্ড বা খুব জয়ফুল কোনো ব্র্যান্ড কিনা। ভ্যালু বলতে সেটা কি লাক্সারিয়াস ব্র্যান্ড নাকি অ্যাফোর্ডেবল ব্র্যান্ড? লাক্সারিয়াস ব্র্যান্ড বলতে আমরা কার কার বুঝতে পারি, কোনো হোটেলের লোগো বুঝতে পারি, ক্যাসিনো লোগো লোগো বুঝতে পারি। আবার অ্যাফোর্ডেবল বলতে হচ্ছে স্বাচ্ছন্দ্যের জায়গা আর কি। স্বাচ্ছন্দ্য জায়গা বলতে আমরা মিডল ক্লাসের বিভিন্ন হোটেলের লোগো লোগো বুঝতে পারি, বা ধরেন খুব সফট রেটের যে হোটেলগুলো আছে এগুলো বুঝতে পারি, বা ধরেন যোগা সেন্টার লোগো গুলো বুঝতে পারি। টাইম, লোগো তৈরি করতে গেলে টাইম একটা স্যার, যে আপনি সাপোজ আপনাকে বলা হলো 1700 শতকের কোনো লোগো তৈরি করতে, তাহলে আপনাকে ওই ওই সময়কার যে কালার টোন, ওই সময়কার যে ব্যাপারটা সেটা খেয়াল রাখতে হবে। আবার আপনাকে যদি বলা হয় যে না এখন 2020 সাল, 20 সালের মতো করে লোগো তৈরি করেন, মডার্ন, সেটা কি মডার্ন, সেটা কি ক্লাসিক,
এই যে ব্যাপারটা, এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ মডার্ন কি আর ক্লাসিক। মডার্ন মানে হচ্ছে এখন, আর ক্লাসিক মানে হচ্ছে মডার্ন হওয়ার আগের যুগ। ক্লাসিক্যাল সময়। ক্লাসিক মানে শাস্ত্রীয় বা নীতি জ্ঞান, এই জিনিসগুলো সংমিশ্রণে যেটা হয়। এজ, আপনার লোগোটা কোন বয়সী মানুষের জন্য? যদি খুব ইয়ুথফুল হয় তাহলে তো আপনি অবশ্যই রেডে যাবেন। যদি একটু বয়স্কদের জন্য হয় তাহলে আপনি সেক্ষেত্রে ইয়েলো না, সেক্ষেত্রে আপনি পার্পল কালার বা ডার্ক ব্ল্যাক কালার, গ্রে স্কেল কালার, এই ধরনের কালার দেবেন। এনার্জি, যে আপনার লোগোটা কি কোনো এনার্জি প্রকাশ করে বা কোনো সাবডিউট প্রকাশ করে, বা আপনার লোগো এটা ডিমান্ড করে কিনা, আপনার ক্লায়েন্ট এটা চায় কিনা, আপনার প্রতিষ্ঠান এই ধরনের কিনা। তাহলে এনার্জি বলতে আমরা তো সবসময় দেখে আসছি রেডে, ইয়েলো, হ্যাঁ, গ্রে স্কেল কালার, ওরা এনার্জি প্রকাশ করে। দেখেন, ইন্ট্রোডিউসিং দ্য 99 ডিজাইন লোগো কালার জেনারেটর। 99 ডিজাইন যে লোগোটা করেছে তাদের তাদের জিনিসগুলা দেওয়া আছে। দেখেন তারা সবগুলোকে মিডিয়ামে রেখেছে, কারণ এখানে সবাই কাজ করতে পারে। ইউথফুল হাফ, ক্লাসিক হাফ, সাবডিউড হাফ, লাউড, ম্যাচিউর কিনা, মডার্ন কিনা। এদিকে বললে মডার্ন, এদিকে বললে ক্লাসিক, এটা বললে ইউথফুল, ওদিকে বললে ম্যাচিউর। এখন ধরেন আপনি ইউথফুল বলতে আমি এখানে ইয়েলো বোঝাতে পারি। আপনি আস্তে আস্তে যদি খুব রেড অরেঞ্জ কালার দিকে চলে যান তাহলে ম্যাচিউর কালার হয়ে যাবে। ব্যাপারটা এরকম আর কি। Logo that represent speed, দেখেন দেখেন ফেডেক্স এর লোগোটা খেয়াল করেন। ফেডেক্স সারা ওয়ার্ল্ডে খুব জনপ্রিয় একটা কুরিয়ার সার্ভিস। ফেডেক্সে দেখেন ফেইথ বা বিশ্বাসের জন্য কিন্তু ওরা একটু রয়্যাল ব্লু কালারটা ইউজ করছে, আভিজাত্য প্লাস বিশ্বাস দুটা প্রকাশ করার জন্য। আর ইএক্স এ কিন্তু ডিরেক্ট রেড না, একটু রেড অরেঞ্জ, তার মানে ম্যাচিউর প্লাস হচ্ছে আপনার কি বলে আপনাকে, এটা এনার্জি গতি প্রকাশ করার জন্য। মানে ওরা খুব তাড়াতাড়ি আপনাকে প্রোডাক্ট ডেলিভারি দিবে, এই জিনিসটা প্রকাশ করার জন্য। আবার দেখেন এখানে মার্সিডিজ বেঞ্জ আভিজাত্য সিলভার কালার চলে আসছে। টয়োটার মেইন লোগো কালার সিলভার, আবার ওদের টাইপোগ্রাফি যেটা সেটা হলো রেড। এলজিতে খেয়াল করেন, এলজির মেইন লোগো রেডে, কিন্তু টাইপোগ্রাফি হচ্ছে আবার কিছুটা গ্রে স্কেল কালার, হ্যাঁ, যেটাকে চারকোল কালারও বলতে পারেন। টার্গেটটা কিসের লোগো আমি জানি না, যেটা ফ্যাক্ট। আপনি এখানে যদি ওই ধরনের স্পিড প্রকাশ করে করা লোগোগুলো খেয়াল করেন, আপনি দেখেন অটোকারটা খেয়াল করেন, একটা মোশন প্রকাশ করতে হয়, জাস্ট কিছু না, এই রেড লাইনটা যেটা মোশন প্রকাশ করতে হয়। আবার দেখেন এক্সপ্রেস লোগোটা খেয়াল করেন, এক্সপ্রেসটা একটু ইটালিক ফন্টে দেওয়া, একটু দেখায় যাওয়া, এই যে ব্যাপারটা, এটা কিন্তু এটা যে মোশন বা গতি প্রকাশ করতে হয়। আমি লোগো নিয়ে আলোচনা করছি এই জন্য যে কালকে আপনাদের লোগোর উপর একটা মাস্টার ক্লাস যাবে, এই জন্য আর কি। দেখেন গতি, দ্যার ইজ নো নেম, যিনি করছেন তিনি ভালোই করেছেন। ভিতরে হয়তো মিনিমালিস্টিক কালার শেপ ইউজ করছেন, একটা ঘোড়া, এই যে দেখতে ঘোড়া, এবং কিছুটা ফেমিনিন, জেন্ডারটা কিছুটা ফেমিনিন মনে হচ্ছে, কিছুটা নারী ঘোড়া মনে হচ্ছে আর কি। এই যে বেস্ট লোগো হচ্ছে ফর্মুলা 1 এর। আপনারা ফর্মুলা 1 তো দেখেন নাকি? ফর্মুলা 1 কি? প্রথম দেখতেছি। না, ফর্মুলা 1 কি বলেন তো? ফর্মুলা 1 কার রেসিং। হ্যাঁ, ঘাড়ি খেলা, ঘাড়ি গাড়ির খেলা না, ওটা গাড়ির দৌড়, রেসিং আচ্ছা। রেসিং। দেখেন ওয়ানটাকে ওরা একটু কার্ভ লাইনে নিয়ে আসছে যাতে একটু গতি বোঝানো যায়, এবং সেটা কিন্তু রেড। আর এফটা দেখেন আবার একটু ব্ল্যাক বলতে ওইটা আভিজাত্য, পশনেস, ব্যাপারটাকে প্রকাশ করছে। আবার একটু কার্ভ কেন? কারণ গতি হইলে আপনাকে কার্ভ হইতেই হবে। গতি মানে হচ্ছে মোশন,
বা এক স্থান থেকে বিচ্যুতি, আপনি একটা জায়গা থেকে আসেন, সেখান থেকে আপনার বিচ্যুতি ঘটেছে, বিচ্যুতি না ঘটলে তো আপনার গতি হবে না, এটাও তাই। আমি আর কি লোগো দেখাতে পারি আপনাদেরকে? আচ্ছা, অ্যামাজন লোগোটা খেয়াল করেন। আপনারা তো বলতে পারেন যে ভাই অ্যামাজন ফোন ঠিক আছে, কিন্তু নিচের এই ইন্ডিকেটর চিহ্নটাতে কি বোঝায় আসলে? কে বলতে পারবেন যে অ্যামাজন লোগোর ফিলোসফিটা কি? ফার্স্ট ডেলিভারি না, ডেলিভারি ঠিক আছে। ভাই, এ টু জে মানে সবকিছুই আছে ভাই। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি শুরু এক্স্যাক্টলি। থেকে। এ থেকে জেড পর্যন্ত আপনার যাবতীয় যা কিছু দরকার আপনি অ্যামাজনে পাবেন। এটা প্রকাশ করার জন্য সে এ থেকে জেড পর্যন্ত একটা অ্যারো চিহ্ন নিয়েছে। কোকাকোলা তারুণ্য বা ইয়ুথ প্রকাশ করার জন্য 2x রেড রেড কালার ইউজ করছে। এবং কোকাকোলা ফন্টটা খেয়াল করেন, কিছুটা কার্ভ লাইন এবং কিছুটা ইটালিক ইটালিক ফন্টে এবং লার্জ স্কেল। আপনি টেস্কো লোগোটা দেখতে পারেন। টেস্কো এটা গাড়ির ব্র্যান্ড। গেল। এখন আমি আপনাদেরকে কিছু ফুড কোডের লোগো দেখাবো। ফুড কোড, দেশের দেশি ফুড ব্র্যান্ডের কথা বাদ দেন, ওদের লোগো তো ওরা নীলক্ষেত থেকে করায় নাই। আপনারা কি নিজেদেরকে নীলক্ষেতের ডিজাইনার বানাতে চান? আপনারা তো ফরেনারদের কাজ করবেন, সেক্ষেত্রে তো একটু এই জিনিসগুলো দরকার আছে। 42 tasty food logos that will make your mouth water. এটা 1990 একটা ব্লগ দেখেন, বাই জেনেভ ল্যাকম্যানগ্লু। নামটা খুব কঠিন, সম্ভবত তিনি রাশিয়ান। দেখেন, তা চিজ মার্চেন্ট, এটা একটা চিজ কোম্পানি যারা চিজ তৈরি করে থাকে। এবং দেখেন নাম হচ্ছে চিজ মার্চেন্ট। একটা চিজের টুকরা দিয়া সেটাকে সে নৌকার যে পাল থাকে বা জাহাজের যে পাল থাকে সেই পাল দুটা বসায় দিচ্ছে। এবং দেখেন চিজ মার্চেন্ট, এবং তাদের যে সার্কেলে কিন্তু কিছুটা ভিনটেজ, কিছুটা ছোপ ছোপ ব্যাপার আছে। এবং এটা একটু ভিনটেজ কালারের লোগো, খেয়াল করছেন? ভিনটেজ ভিনটেজ বলতে হচ্ছে আমার একটু পুরনো পুরনো বা একটু ময়লা ময়লা, একটু ছেঁড়া ছেঁড়া ভাব থাকে। দেখেন দা চিজ মার্চেন্টস লোগো এটা। দেখেন এটা হচ্ছে সালাদ বার, পিছনের ইমেজটা কিন্তু লোগোর ভিতরে না। সালাদ বারের লোগো হোয়াইট মানে হচ্ছে কাম। হোয়াইট কি প্রকাশ করেছিল বলেন তো? শুদ্ধতা, ন্যাচারালিটি প্রকাশ করে। হেলদি, ডেলিশিয়াস। দেখেন কিছু পাতার সিম্বল দেওয়া আছে। সালাদ বার সিম্পল লোগো, মেন সিম্পল। আপনারা সিম্পল লোগো করবেন। দেখেন এটাও সালাদ ইন এ জার। এটা হচ্ছে দেখেন ইউরোপের ওরা তো অ্যাকচুয়ালি সবকিছুই শুকনা খাবার মানে বা সংরক্ষণ করে খাবার খেতে পছন্দ করে আর কি। ওদের তো সবকিছু রেডিমেড। আমরা বাঙালি, আমাদের প্রচুর সময়, আমরা কিচেনে ঘন্টা পর ঘন্টা ব্যয় করতে পছন্দ করি, কিন্তু ওদের এত সময় নেই। ওরা দুধ কিনবে, খাবে। আমাদের ভাত খেতে গেলে ভাত রান্না করতে হয়, আবার তারপর সাইডে রান্না করতে হয়, অনেক কাহিনী। দেখেন সালাদ ইন এ জার, শুকনা জার, একটা জার তৈরি করবে, সেখানে কিছু সালাদের টুকরা দিয়ে রাখছে এবং কিছুটা ভিনটেজ লোগো। সালাদ ইন এ জার। বাবল টি হাউস, ভিনটেজ লোগো। শেপের ভিতরে খেয়াল করেন, শেপ ক্রিয়েট করে লোগো। বাবল টি হাউস ওদের বেসিক্যালি বাইরের লোগো গুলো কিন্তু এরকম হয়, শেপের ভিতরে ওরা লোগো নিয়ে আসে। হ্যাঁ, যেমন হচ্ছে বিল বেক। আরো কিছু লোগো দেখাই। দেখেন পপ কুইন, আইসক্রিমের লোগো। পপ এবং কুইন, কুইন মানে রানী, এবং যার কারণে এখানে পিঙ্ক কালার চলে আসছে। উপরে একটা দেখেন রানীর যে মুকুট সেটা চলে আসছে, এবং পপ জিনিসটা বোঝানোর জন্য এখানে যে অরেঞ্জ কালারটা চলে আসছে। পপ পপ মানে কি? পপ মানে হচ্ছে খুব বেশি বেশি কালার থাকবে, খুব বেশি বেশি রকমের জিনিস থাকবে, এটা হচ্ছে পপ কালার। গিভ মি 2 মিনিট, গিভ মি জাস্ট 2 মিনিট।
আপনারা আছেন তো? জি ভাইয়া। ওকে, একটা জিনিস খেয়াল করবেন, বাইরের লোগোগুলো কিন্তু আপনার শেপে হয়। আমরা যেরকম লোগো দুধ বানাই ফেলি তা কিন্তু না, ওরা সবসময় লোগোটা যাতে ইউজ করতে পারে, রাস্তাটা বিলবোর্ড তৈরি করতে পারে, এই ধরনের শেপে নিয়ে আসে। আমাদের তো ওইটা নাই, আমাদের হচ্ছে ওই যে প্যানাফ্লেক্সের লোগো, দেখেন পপকর্নের লোগো শেপ। আপনারাও চেষ্টা করবেন লোগোগুলোকে শেপের ভিতরে নিয়ে আসা, শেপের ভিতরে নিয়ে আসলে ওগুলো সুন্দর হয়। দেখেন ওল্ড গাছ, এটা দেখেন পাইন ফ্যামিলি, এটা ফার্ম। এই লোগোটা আমার খুব পছন্দের, পাইন ফ্যামিলি লোগোটা খুবই সুন্দর। মিশরের একটা ফার্ম, ওদের এই লোগোটা পুরো একটা ফার্ম বাড়ি যেরকম হওয়া উচিত ঠিক সেরকম দেখতে। এটা গেল ফুড ব্র্যান্ডের লোগো। আমি কিছু হাইটেক লোগো দেখাবো। বা স্টার্ট আপ কোম্পানি যে লোগো গুলো হয় আর কি। আর স্টার্ট আপ বলতে তো আমরা ম্যাক্সিমামই টেক লোগোই বুঝি, যা স্টার্ট আপ লোগো। এটা উইক্স ব্লগ,
এবং লোগো তৈরি করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন সিম্পলিসিটি। সিম্পলিসিটি মানে খুব হিজি হিজি করবেন না। আর লোগোর আপনারা লোগোর প্রাইস ভ্যালু কিন্তু বেশি থাকে। হ্যাঁ, স্পেস কি বেশি দিব না হ্যাঁ লোগোতে? হ্যাঁ, কিছু ফাঁকা রাখবেন। আর লোগোর হচ্ছে সিম্পলি করবেন লোগো। আর আপনারা অনলাইন মার্কেটপ্লেস দেখবেন যে লোগোর প্রাইস ভ্যালু বেশি থাকে, $100 $200 লোগো থাকে। দেখেন এটা লোগো সেকশন, একটা কোম্পানির লোগো। আর বলতে পারেন যে হয়তো প্রচুর কালার ইউজ করছে। অ্যাকচুয়ালি হয়েছে কি 2020 সালে কিন্তু 19 সালে ওয়ার্ম কালারের লোগো বেশি ইউজ হয়েছে, আর 20 সালে কিন্তু একটু কুল কালারের লোগো বেশি ইউজ হয়েছে। তাহলে দেখুন 4টা কালারই কুল সেকশন। টেকনোভা এটা হচ্ছে একটা ক্লাউড বেসড কোম্পানি। আপনারা ক্লাউড বুঝুন তো, যে অনলাইনে আপনার যে ডাটা, যেমন গুগল ড্রাইভ, আইক্লাউড, উইন্ডোজের ওয়ান ড্রাইভ, এগুলো সব হচ্ছে ক্লাউড বেসড কোম্পানি। এখন ধরেন আপনার আইডিয়া আছে, আপনি সাথে কি সময়ের জন্য কি একটা হার্ড ডিস্ক বা পোর্টেবল হার্ড ডিস্ক ঘুরে বেড়াবেন, তো ওইখানে আপনি অনলাইনে হাজার হাজার টাকা কিনে রাখতে পারবেন। এই যে সাপোর্টটা দেয়, এটাকে বলে ক্লাউড বেসড সাপোর্ট। তো এটা একটা ক্লাউড বেসড লোগো। দেখেন টেকনোভা লোগো খুবই সিম্পল, জাস্ট রাউন্ড শেপ। এই রাউন্ড শেপ দ্বারা বোঝাচ্ছে আমরা ঘূর্ণন বুঝাই। ঘূর্ণন আমরা কি করে অনলাইনে কোনো কাজ করতে গেলে ঘুরে, তো ঘুরতে ঘুরতে ও একটা জায়গার ভিতরে ইন হয়। আবার মহাকাশ থেকে কোনো জিনিস যখন পৃথিবীতে আসে, তো ঘুরতে 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 কোনো জায়গায় ইন হয়। আবার এরোপ্লেনকেও কিন্তু ঘুরে 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 কোথাও ল্যান্ড করতে হয়। সম্ভবত এই ফিলোসফিটা ওরা কাজে লাগাইছে। ফক্সি ফক্সি একটা গেম বেসড কোম্পানি, যারা গেম তৈরি করে। দেখেন ফক্সি নাম যেহেতু ফক্সি, তো কাজেই ওরা একটু ফক্সি শেপ, একটু শিয়াল শিয়াল শেপটা নিয়ে আসছে। দেখেন এবং 2টা কালার শেড ইউজ করছে। উস্তা হচ্ছে একটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড কোম্পানি, যাদের স্যাটেলাইট সাপোর্ট আছে। তো এই ধরনের উস্তা কিছুই না। অবশ্যই দেয়ার ইজ সাম ফিলোসফি এই কোম্পানির পিছনে। আমরা তো ব্রিফিংটা জানি না, যার কারণে কেন এই ডট গুলো আসছে আমরা তো ব্রিফিংটা জানি না। সাইবো টেকনোলজি এগুলো কিন্তু সবগুলো 2020 সালের লোক। ভাই আগের লোগোটা তো আমরা ডট ছাড়াও করতে পারতাম, নাকি ওরা ডট দিয়ে করছে? ডট ছাড়া করতে পারতাম, কিন্তু এখন ধরেন ওই কোম্পানির তো কোনো নির্দিষ্ট উদ্দেশ্য আছে, জি নির্দিষ্ট জি ব্রিফিং আছে, তাই না? নির্দিষ্ট দর্শন আছে। যিনি লোকটা তৈরি করেছেন তিনি হয়তো ক্লায়েন্টকে বুঝাইছেন যে ডট গুলোর মানে কি, কিন্তু আমরা তো এখানে ডট গুলোর মানে বুঝতে পারতেছি না। সত্যি না। সার্জিও কোম্পানি, টেকনোলজি বেসড কোম্পানি। এটা একটা চরকা বা বিশ্বস্ততা, এই জিনিসটা প্রকাশ করার জন্য 4টা কালারে নিয়ে আসতে। দেখেন ওয়াম এবং কুলকা দুটাই ইউজ করা হচ্ছে। ক্যাপার যেটা নট, তাহলে টেকনোলজি ক্রিয়েট দ্য ইম্পসিবল। এটা সম্ভবত আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করে থাকে, বা আর্কিটেকচার প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করে থাকে। যার কারণে দেখেন ওদের উপরে একটা ফর্ম আছে, যেটা আর্কিটেকচারাল ফর্ম, বুঝছেন? একটা ঘনক, সেটা আর্কিটেকচারাল ফর্মেট দেওয়া আছে। কিউ কিউ ইজ অ্যান অ্যাপ ফর টিম মিন টু বুস্ট। এটা অ্যাপ টিম যারা বিভিন্ন অ্যাপ তৈরি করে থাকে। দেখেন কিউ এটা ঠিক চিহ্ন, মেসেজ মেসেজ চ্যাটবক্স আমরা ঠিক চিহ্ন। কিউ মানে হচ্ছে দল, যার কারণে এই দলবদ্ধতা বোঝানোর জন্য কিন্তু ওরা দলবদ্ধ এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু ওরা এই ওয়ার্ড গুলোকে আলাদা আলাদা ভাবে ইউজ করে না, একসাথে ইউজ করতে। দেখেন লাগানো, দলবদ্ধ জিনিসটা বোঝানোর জন্য। গ্রাফ এটা একটা টেকনোলজি বেসড কোম্পানি। সম্ভবত ওরা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করে থাকে। আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজগুলো লগারিদম বেসড হয়, ডাটা বেসড হয়। এটাও তাই, কিছুটা ওয়েভ বা ডাটা বোঝানোর জন্য ওরা এটা ইউজ করছে।
এবং ওদের যে গ্রাফের যে এক্স যে ফরমেশনটা সেখান থেকেও এটা নিয়ে আসছে। হলোগ্রাম ইলেকট্রনিক্স, ওরা হচ্ছে বিভিন্ন টিভি, ফ্রিজ, হাবিজাবি বিভিন্ন জিনিস তৈরি করে। এবং দেখেন এখানে দুইটা কোল কালার, দুইটা ওয়ার্ম কালার, তার মানে ওরা সব ধরনের প্রোডাক্ট তৈরি করে, যেটা জন্য হলোগ্রামের এই জাস্ট এটা টাইপোগ্রাফি বেস লোগো। ভেরি সিম্পল। হলোগ্রামটা কি আসলে বলুন তো? হলোগ্রাফি থেকে হলোগ্রাম আসছে। প্রতিচ্ছবি। হ্যাঁ, এই প্রতিচ্ছবি বোঝানোর জন্য কিন্তু এই এই স্কোয়ার শেপটা, সামুদ্রিক শেপটা, যেহেতু একটা বক্স ভিডিও থাকে সেজন্য। ওকে, আমি দেখালাম আপনাদেরকে ডেসিপিটেক্স কোম্পানির লোগো। 99 ডিজাইনের একটা ইয়ে আছে। দেখেন এটা হচ্ছে ওদের 36 স্টার্টআপ লোগো দ্যাট ইনোভেট এন্ড ইন্সপায়ার। বর্তমানে বর্তমানে পৃথিবীতে যত লোগো তৈরি হচ্ছে তার 80% স্টার্টআপ কোম্পানিগুলা, যারা অনলাইন বেস কাজ করে থাকে। আপনি আগামী দিন দুনিয়াতে অনলাইন বেস ছাড়া আপনার কোনো লোগোই হবে না। আপনি যে কোম্পানি তৈরি করেন না কেন, আপনাকে অনলাইনে কাজ করতেই হবে বা অনলাইন বেস সাপোর্ট আপনাকে দিতেই হবে। যার কারণে সবাই একটু স্টার্টআপ লোগোর দিকেই ঝুঁকে বেশি। দেখেন এই লোগোর নাম হচ্ছে ওপেনলি। ওপেন বোঝানোর জন্য, শুধুমাত্র ওপেন বোঝানোর জন্য কিন্তু দেখেন পি এর এই জায়গাটা ফাঁকা আছে, ই এর এই জায়গাটা ফাঁকা আছে, ও এর এই জায়গাটা ফাঁকা আছে, এবং ওপেনের এই জায়গাটা কিন্তু মাউথ শেপ এবং দেয়ার ইজ এ গ্যাপ। দেখছেন ফিলোসফি কিভাবে কাজ করে? এবং এন এর কিন্তু ডান্ডি নাই, এল কিন্তু বাড়ে নাই। ওকে, মেসেজ বোতল, নামগুলো খেয়াল করো, নামের সাথে লোগোটা ফ্যাক্ট থাকে। মেসেজ এন্ড বোতল, এই তিনটা লাইন দ্বারা কিন্তু মেসেজ জানানো এন্ড বোতল। শিপ, শিপ। দেখেন ক্লাউডিফাই, ক্লাউডিফাইড ওই যে অনলাইনে হচ্ছে আপনার ডাটা সার্ভিস দিয়ে থাকে, তো এই সিম্বলটা কিন্তু ক্লাউডের, যদিও এটা মকআপের উপরে দেওয়া আছে, অরিজিনাল লোগো না এটা। দেখেন পাফিন, পাফিন একটা পাখির নাম, সফটওয়্যার বেস কোম্পানি। ইয়াম্মি, ইট ইজ সো গুড, কার্টুন শেপ নিয়ে আসছে, জিব্বাটাকে সিং দিছে, ডাটা ডট ওয়াল, লোগোটা খেয়াল করেন, শেপ তারা নিয়ে আসছে প্যাঁচা। লয়াল ডগ, দেখেন লয়াল ডগের ভিতরে ওয়ের ভিতরে হচ্ছে ডগের পায়ের ছাপ, এখানে তো একটা উপরে একটা শেপ দেওয়াই আছে, এবং সে যে লয়াল এটা পর্যন্ত তো নাকের উপরে একটা কাপ দিয়ে দেওয়া হচ্ছে, যে না সে নড়বেও না চড়বেও না, এটার উপরেই থাকবে, দ্যাটস ওয়াই ইটস লয়াল ডগ। ফক্স অ্যান্ড ডাক, সফটওয়্যার কোম্পানি ফক্স অ্যান্ড ডাক। আমি জানি না এখানে কোথায় এই যে ফক্সের এই জায়গাটাতে মনে হয় একটু ফক্সের পিছনে লেঞ্জা লেঞ্জাটা ব্যাপার আছে। হ্যাঁ, আর ফক্সের শেপ, সরি ডাকের শেপ, ফক্স অ্যান্ড ডাক। প্রিন্স লোগো বলি আমরা, এগুলোকে ড্যাক্স লোগো বলা হয় বা অ্যাপ, এগুলো কিন্তু অ্যাপ সিম্বল। হুম, থ্রি টাইপ, সেটা বাচ্চাদের জন্য বিভিন্ন সফটওয়্যার বা এগুলো তৈরি করে থাকে। দেখেন ফ্ল্যাট ব্রেড, লেট দ্য ফ্ল্যাট ফাইন্ড ইউ, লেট দ্য ফ্ল্যাট ফাইন্ড ইউ, এটা সম্ভবত রিয়েল এস্টেট কোম্পানি। ফ্ল্যাট ব্রেড নাম দিয়ে তারা দেখেন বেডের মতো করে ফ্ল্যাট, এই যে দেখেন এখানে দরজার সিম্বল এবং দরজার এখানে যে লক সিস্টেমও দেওয়া, খেয়াল করছেন? নামের সাথে কিন্তু লোগো একটা ফ্যাক্ট থাকে। স্টাডি নাম, ক্লাউড বেস। হ্যাঁ, দেখেন কিছুই না, সেটা ক্লাউড,
এই লোগোটা আপনারা তৈরি করতে পারবেন না। কালকে যেহেতু আমি আপনাদেরকে কালার দেখাইছি প্লাস হচ্ছে কার্ভেটের টুল দেখাইছি, এই লোগোটা কি পারা উচিত না আপনাদের এখন? পারা উচিত। পেন অ্যান্ড পেন্সিল। জি ভাইয়া পারবো। কপি করতে পারবেন, কিন্তু আইডিয়া কি জেনারেট করতে পারবেন? আইডিয়া বা আপনাদের আইডিয়া ভাবনা, জেনারেট করা তো সবচেয়ে টাফ ভাই। হ্যাঁ এই ভাবনা চিন্তাটাকে জেনারেট করার জন্য তো আমি প্রথম 5টা ক্লাস বাই করছি। অন্য কোনো ট্রেনার এই সময়টা আপনাদের দেয় না। দুর্দান্ত জি ভাইয়া। শুরু করেছে, করতে আরম্ভ করেছে। হ্যাঁ, 99 ডিজাইনের ঢুকে দেখেন ক্লায়েন্ট এরকম ব্রিজ চাইছে, এরকম লোগো তৈরি করে দেন। কিন্তু আপনার লোগোটা ক্লায়েন্ট নিবে কিনা, আপনি আসলেই ধরেন আপনি $5 $10 $10 $10 কাজ করছেন, কিন্তু আপনি তো সারা জীবন এই ডলারে কাজ করতে পারবেন। আপনার তো ডলার আপডেট করতে পারেন, $50 $100 $200 কাজ আপনি করতে চান না? ওই ধরনের কাজগুলো করতে গেলে একটু ভাবনা চিন্তা দরকার। পিন অ্যান্ড পেন্সিল। পিন পিন জিনিসটা বোঝানোর জন্য এই পেন্সিলের আগাটা খুব সূক্ষ্ম করে বোঝানো হচ্ছে এবং মাঝখানে নট সাইকেল দেওয়া। পিন মানে আমরা ডট এই লোগোটা ভাই অনেক সুন্দর লাগতেছে। পিন অ্যান্ড পেন্সিল। জি ভাইয়া। হ্যাঁ, খুবই সুন্দর লোগো। ড্রাফটিং এগুলো অ্যাকচুয়ালি অ্যাপের লোগো, হ্যাঁ, বা ব্যাচ লোগো বলি আমরা। ধরেন একটা অ্যাপের যখন লোগো তৈরি করবেন, আপনি গুগল প্লে স্টোরে যে লোগোগুলো থাকে ওগুলো তো ব্যাচ সিস্টেমে থাকে। ব্যাচ সিস্টেমের লোগোগুলো তো ভাই একটা কথা ছিল। বলেন। ওই আপনি ওই এই মানে ইউআরএল গুলা আপনি একটু নোট করে ওই গ্রুপে দিয়ে দেন, তাহলে একটু সবাই দেখতে পারবে, আবার রিভিশন দিতে পারবে। আচ্ছা, আমি ভাইয়া তো প্রথমেই বলছে যে লিখে নিতে, একটা খাতা রাখতে। দেখেন আমি কিন্তু এখানে এটা দেওয়া আছে, প্লাস আমি আপনাদের শুরুতেই 99 ডিজাইনের অ্যাকাউন্ট করিয়েছি। আচ্ছা ভাই, আমি সবগুলো লিখে রাখছি, চাইলে আমি পরে দিয়ে দিতে পারি। আচ্ছা, হ্যাঁ, এটা তারপরও আপনি যখন সার্চ দিবেন অটোমেটিক এগুলো চলে আসবে। 99 ডিজাইনের ভাই আরেকটা কোশ্চেন ছিল, বলেন। ওই কালকে যে ক্লাসের ওইটা কি ভিডিও কি দিছিলেন? না, দিই নাই, দিব। ও আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস করছেন বাসায়, কিছু করেন নাই? করছি ভাইয়া, কিন্তু মানে পূর্ণাঙ্গ ভাবে হয় নাই। আচ্ছা, হবে। মাঝখানে একটা শুক্রবার আছে, শনিবার থেকে কিন্তু আমি আর আপনাদেরকে শনিবার থেকে আমি খুব তাড়াতাড়ি আগাবো। আরো তাড়াতাড়ি আগাবেন? টাকা ইনকাম করতে হবে না? জি জি ভাইয়া, সমস্যা নেই। ইনকাম করতে হবে কিনা বলেন? আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা, এটা একটা ক্লাউড বেস লোগো, মেলহানা। লোগোটা সুন্দর, ভিনটেজ লোগো, ছোট্ট ছোট্ট ভিনটেজ লোগো। কিছুই না, লাইন গুলা নিচে গ্রেডিয়েন্ট ইউজ করছে এবং কিছু ব্রাশ করলে এগুলো ছোট করে দিচ্ছে। কিন্তু ভাবনাটা তো, কাজটা তো আধা ঘন্টা, কিন্তু এই ভাবনাটা হচ্ছে আপনার 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 15 দিনে। ওকে, ক্লাস ইজ গোইং টু এন্ড। রাকিব ভাইয়া, জি ভাইয়া। আর 1 মিনিট আছে। ভাইয়া আরেকটা কোশ্চেন করি। হ্যাঁ, করেন। ওই মানে আপনার যে আমরা যে লোগো গুলো দেখতেছি এগুলা একটু মনে করেন মানে সেম লোগো রেখা কালার টালার চেঞ্জ করে ইটি হালকা একটু চেঞ্জ করলে হবে না? তাও তবু কি কপি হয়ে যাবে? চেঞ্জ করবেন, তবে একটু আপনি আইডিয়া তো আপনি এখান থেকেই নিচ্ছেন, কিন্তু লোগোটা তৈরি করার সময় চেঞ্জ করে দিন। একটু হুবহু সেম রাখা যাবে না, ফন্ট সেম রাখা যাবে না, কালার সেম রাখা যাবে না, ঠিক আছে? ধরেন আমি ওই যে ক্লাউডের যে লোগোটা পেন্সিলটা দেখাইলাম, ও পেন্সিলটা নিচে অল্প একটু দেখাইছে, আপনি কি করলেন, পেন্সিলই দিলেন। পেন্সিল বাদে আপনি একটা লোগো তৈরি করলেন, এই যে ব্যাপারটা আর কি, এইভাবে কাজ করতে হবে।